আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি ফাহিম রহমান, আর আজ আপনাদের জন্য ডিভিএস এর ড্রাইভিং থিওরি টেস্টের আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমরা সেকশন 3 সেফটি অ্যান্ড ইয়োর ভেহিকেল এই সেকশনের আরও 15টি কোয়েশ্চেন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আর মূল আলোচনা যাবার পূর্বে আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই যারা এই চ্যানেলটিকে এত সাপোর্ট করছেন। আশা করি আপনারা আপনাদের সাপোর্টটি অব্যাহত রাখবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে, এবং এই চ্যানেলটিকে পৌঁছে দেবেন কমিউনিটির সবার কাছে যাতে অন্যরাও উপকৃত হতে পারে। তাহলে চলুন আমরা চলে যাই আজকের মূল আলোচনায়। কোয়েশ্চেন নাম্বার 56, হোয়েন ইউ লিভিং ইউর ভেহিকেল ওয়াই শুড ইউ ট্রাই টু পার্ক? এর বাংলা অর্থ হলো আপনি যখন গাড়ি কোথাও পার্ক করে যাবেন কোথায় পার্ক করা উচিত। আর এর সঠিক আনসারটি হলো ইন এ সিকিউর কার পার্ক, অর্থাৎ একটি নিরাপদ কার পার্কে আপনার গাড়িটি পার্ক করে যাওয়ার চেষ্টা করা উচিত। অনেক সময় নিরাপদ কার পার্ক পাওয়া যাবে না, তখন আপনাকে রাস্তাতেই পার্কিং স্পেসে পার্ক করতে হবে। আর আপনি তখন এমন জায়গাতে পার্ক করবেন যে জায়গায় লোকজনের আনাগোনা আছে এবং এই রাস্তাটি যথেষ্ট পরিমাণে আলো আছে যদি রাতের বেলা হয়, এতে আপনার গাড়িটি সিকিউর থাকার সম্ভাবনা বেশি। আশা করি আনসারটি আপনাদের মনে থাকবে যে আপনি গাড়িটি ইন এ সিকিউর কার পার্কে পার্ক করার চেষ্টা করবেন। কোয়েশ্চেন নাম্বার 57, হোয়ার উড পার্কিং ইউর ভেহিকেল কাউজ অ্যান অবস্ট্রাকশন? এর বাংলা অর্থ হলো আপনার গাড়ি পার্কিং কোথায় করলে বাধা সৃষ্টি করবে অন্যান্য রুট ব্যবহারকারীর জন্য, এখানে তা জানতে চাওয়া হয়েছে। আর এর সঠিক আনসারটি হবে ইন ফ্রন্ট অফ এ প্রপার্টি এন্ট্রেন্স, অর্থাৎ আপনি যদি কোনো প্রপার্টি এন্ট্রেন্সের সামনে গাড়িটি পার্ক করেন তাহলে এটি অন্যান্য রোড ব্যবহারকারীর জন্য বাধা সৃষ্টি করবে। প্রপার্টি এন্ট্রেন্স অর্থাৎ কারো ড্রাইভওয়েতে কখনোই আপনারা পার্কিং করবেন না, এটি অ্যালাউড না। এর জন্য হয়তো আপনাকে ফাইনও বুক করতে হতে পারে। আর এমনও হতে পারে ওই প্রপার্টিতে এমন কোনো রুগী আছে যার 24 আওয়ার্স অ্যাক্সেস দরকার ডাক্তারদের গাড়ি আসা যাওয়া করার জন্য। আপনার গাড়িটি সেই অ্যাক্সেসটা যদি বন্ধ করে দেয় তাহলে চিন্তা করুন কীরকম প্রবলেম হতে পারে। আশা করি আপনারা যখন গাড়ি ড্রাইভিং করবেন অবশ্যই এই ভুলটি করবেন না। তাহলে চলুন আমরা চলে যাই পরবর্তী কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 58, হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজন ফর হ্যাভিং এ প্রপারলি অ্যাডজাস্টেড হেড রিস্ট্রেন্ট? এর বাংলা অর্থ হলো সঠিকভাবে হেড রিস্ট্রেন্টটি অ্যাডজাস্ট করার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ কি? এর আনসারটি হবে টু হেল্প ইউ অ্যাভয়েড নেক ইনজুরি, অর্থাৎ যাতে আপনি গাড়ে আঘাত না পান এর জন্য হেড রিস্ট্রেন্টটি ভালোভাবে অ্যাডজাস্ট করা জরুরি। হঠাৎ করে আপনার গাড়ির সাথে যদি কোনো সংঘর্ষ হয় তাহলে সামনে যে সিট বেল্ট এবং এয়ারব্যাগ আছে সেগুলো আপনাকে সামনের দিক থেকে বাঁচাতে সাহায্য করবে। আর হেড রিস্ট্রেন্টটি যাতে পিছনের দিকে আপনার গাড়ে ব্যথা না পায় সেটা থেকে রক্ষা করার চেষ্টা করবে যদি এটি প্রপারলি অ্যাডজাস্ট করা থাকে। তাহলে আশা করি আপনাদের মনে থাকবে যে হেড রিস্ট্রেন্টটি সঠিকভাবে অ্যাডজাস্ট করার মূল কারণটি হলো যাতে আপনি সংঘর্ষের সময় গাড়ে ব্যথা না পান, টু হেল্প ইউ অ্যাভয়েড নেক ইনজুরি। তাহলে চলুন আমরা চলে যাই পরবর্তী কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 59, হোয়াট কাউজ দ্য মোস্ট ড্যামেজ টু দ্য এনভায়রনমেন্ট? কে পরিবেশের সবচেয়ে বেশি ক্ষতি করে? এখানে 4টি অপশন দেওয়া আছে, আর সঠিক অপশনটি হচ্ছে মেক এ লট অফ শর্ট জার্নি, অর্থাৎ আপনি যদি গাড়ি দিয়ে ঘন ঘন শর্ট জার্নি করেন তাহলে এটি পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। আপনি গাড়ি দিয়ে যত বেশি শর্ট জার্নি করবেন আপনার গাড়িটি তত বেশি জ্বালানি তেল ব্যবহার করবে এবং বাতাসে ক্ষতিকর ধোঁয়া নির্গমন করবে। তাই শর্ট জার্নি যদি করতেই হয় আপনার উচিত সেটি পায়ে হেঁটে অথবা সাইকেল চালিয়ে করা। এতে যেমন পরিবেশেরও উপকার হবে তেমন আপনারও স্বাস্থ্যগত উপকার হবে। আশা করি এই শর্ট জার্নি বিষয়টি আমরা যখন ড্রাইভিং করব তখন অ্যাভয়েড করার চেষ্টা করব। Question number 60, what can people who live or work in towns and the cities do help reduce urban population level? এর বাংলা অর্থ হলো যারা শহরে বাস করেন বা কাজ করেন তারা শহরের দূষণের মাত্রা কমাতে কী করতে পারেন? আর এর সঠিক আনসারটি হলো ওয়াক অর সাইকেল। তারা সাইকেল অথবা পায়ে হেঁটে চলাচল করতে পারেন এই দূষণের মাত্রাটি কম করার জন্য। আশা করি এই সহজ আনসারটি আপনাদের মনে থাকবে। তাহলে চলুন আমরা দেখে নিই পরবর্তী কোয়েশ্চেনটি।
Question number 61. How can you reduce the chance of your car being broken into when you leaving it unattended? বাংলা অর্থ হলো আপনি যখন আপনার গাড়িটি একা রেখে যাবেন এটি ভাঙার সম্ভাবনা আপনি কিভাবে কমাতে পারেন, এখানে তা জানতে চাওয়া হয়েছে। আর এর আনসারটি হবে টেক অল ভ্যালুয়েবল উইথ ইউ, অর্থাৎ গাড়িতে যেসব মূল্যবান জিনিসপত্র আছে সেগুলো আপনি সাথে নিয়ে যাবেন। এরকম একটি সেম কোয়েশ্চেন আমি পূর্বে ভিডিওতে কভার করেছি, আশা করি আপনারা সেটি দেখে নিয়েছেন। এখানে শুধু এটাই বলবো যে গাড়িতে কখনো কোনো মূল্যবান জিনিসপত্র রেখে যাবেন না, না হলে অযথাই আপনি একটি ক্ষতির সম্মুখীন হবেন। কোয়েশ্চেন নাম্বার 61. হাউ ক্যান ইউ হেল্প টু প্রিভেন্ট ইউর কার রেডিও বিং স্টোলেন? এর বাংলা অর্থ হলো আপনি কিভাবে আপনার গাড়ির রেডিওটি চুরি হওয়া থেকে বাঁচাতে পারেন। এর আনসারটি হলো ইনস্টল এ সিকিউরিটি কোডেড রেডিও, অর্থাৎ একটি নিরাপত্তা কোডেড রেডিও যদি আপনি ইনস্টল করেন তাহলে আপনার গাড়িটি রেডিওটি চুরি হবে না। তাহলে কোয়েশ্চনটি আমি পুনরায় রিপিট করি, হাউ ক্যান ইউ হেল্প টু প্রিভেন্ট ইউর কার রেডিও বিং স্টোলেন? এর আনসারটি হবে ইনস্টল এ সিকিউরিটি কোডেড রেডিও। Question number 63. How can you lessen the risk of your vehicle being broken into at night? এর বাংলা অর্থ হলো আপনি কিভাবে রাতে আপনার গাড়ি ভাঙার ঝুঁকি কমাতে পারেন। আর এর আনসারটি হলো লিভ ইট ইন এ ওয়েল লিট এরিয়া, অর্থাৎ যে রাস্তায় বা এলাকায় যথেষ্ট পরিমাণে আলো আছে সেই জায়গায় আপনি গাড়িটি পার্ক করে যাবেন। তাহলে আমি কোয়েশ্চনটি পুনরায় রিপিট করি, হাউ ক্যান ইউ লেসেন দ্য রিস্ক অফ ইউর ভেহিকেল বিন ব্রোকেন ইনটু এট নাইট, অর্থাৎ আপনি কিভাবে রাতে আপনার গাড়ি ভাঙার ঝুঁকিটি কমাতে পারেন। এর আনসারটি হবে লিভ ইট ইন এ ওয়েল লিট এরিয়া, অর্থাৎ গাড়িটি যে জায়গায় যথেষ্ট পরিমাণে আলো আছে সেখানেই পার্ক করবেন। কোয়েশ্চন নাম্বার 64. হুইচ অফ দিস উইল হেল্প ইউ টু কিপ ইউর কার সিকিউর? নিচের কোনটি আপনার গাড়িকে সিকিউর রাখতে অর্থাৎ সুরক্ষিত রাখতে সাহায্য করবে? এখানে 4টি অপশন থাকবে আর আপনার জন্য সঠিক আনসারটি হবে ভেহিকেল ওয়াচ স্কিম, যানবাহন পর্যবেক্ষণ পরিকল্পনা। এবার আপনাদের মনে কোয়েশ্চেন আসতে পারে যে এই স্কিমটি কী? এই স্কিমটি বা পরিকল্পনাটি এমন একটি প্রক্রিয়া যেটাতে আপনি যদি সাইন করেন তাহলে আপনাকে কিছু হাই ভিজিবিলিটি স্টিকার দেওয়া হবে যেগুলো আপনি আপনার গাড়িতে লাগাবেন। আর এই স্টিকার লাগিয়ে আপনি পুলিশকে ইনভাইট করছেন যে আপনার গাড়িটি যদি কখনো মিডনাইট অর্থাৎ রাত 12টার পর থেকে সকাল 5টার ভিতরে কখনো রোডে দেখা যায় তাহলে পুলিশ সেটিকে থামাবে এবং গাড়ির ড্রাইভার এবং এর মালিকানা নিশ্চিত করার চেষ্টা করবে। আশা করি স্কিমটি সম্পর্কে আপনাদের একটি ধারণা হয়ে গেছে। তাহলে চলুন আমরা চলে যাই আমাদের নেক্সট কোয়েশ্চনটিতে। কোয়েশ্চন নাম্বার 65. অন এ ভেহিকল হোয়ার ইড ইউ ফাইন্ড এ ক্যাটালিক কনভার্টার? এর বাংলা অর্থ হলো গাড়িতে যে ক্যাটালিক কনভার্টারটা আছে সেটি সাধারণত কোথায় থাকে? আর এর আনসারটি হবে অন দ্য এক্সস্ট সিস্টেম, অর্থাৎ এক্সস্ট সিস্টেমের মধ্যে ক্যাটালিক কনভার্টারটি থাকে। গাড়ি চললে কার্বন ডাই অক্সাইড প্রডিউস হবে এটি জানা কথা, কিন্তু এক্সস্ট সিস্টেমে যদি ক্যাটালিক কনভার্টারটি ফিট থাকে তাহলে গাড়ি থেকে অ্যাটলিস্ট 90% ক্ষতিকর পদার্থ এবং গ্যাস কম নির্গমন হবে। আশা করি আনসারটি আপনাদের মনে থাকবে যে ক্যাটালিক কনভার্টারটি গাড়ির এক্সস্ট সিস্টেম অর্থাৎ ধোঁয়া নির্গমনের সিস্টেমের মধ্যে ইনস্টল করা থাকে। কোয়েশ্চন নাম্বার 66. হোয়াট ক্যান ড্রাইভিং স্মুথলি অ্যাচিভড? মসৃণভাবে ড্রাইভিং করলে আপনি কি অর্জন করতে পারেন এখানে তা জানতে চাওয়া হয়েছে। আর এর আনসারটি হবে রিডাকশন ইন ফুয়েল কনজাম্পশন বাই অ্যাবাউট 15%, অর্থাৎ আপনার জ্বালানি খরচ প্রায় 15% কমে যাবে যদি আপনি মসৃণভাবে ড্রাইভিংটি করেন। আমরা পূর্বেও জেনেছি যে আপনি যদি ঘন ঘন ব্রেক করেন, হঠাৎ করে অ্যাক্সেলারেট করেন তাহলে আপনার ইঞ্জিনটি বেশি পরিমাণে অয়েল ইউজ করে। আর আপনি যদি মসৃণভাবে ধীরে ধীরে অ্যাক্সেলারেট এবং হার্শ ব্রেকিং না করেন তাহলে আপনার ফুয়েল অর্থাৎ জ্বালানি খরচটি 15%-এর মতো কমে আসতে পারে। কোয়েশ্চন নাম্বার 67. হুইচ ড্রাইভিং টেকনিক ক্যান হেল্প ইউ সেভ ফুয়েল? অর্থাৎ কোন ড্রাইভিং কৌশলটি আপনাকে জ্বালানি খরচ বাঁচাতে সাহায্য করবে? আর এর সঠিক আনসারটি হলো মিসিং আউট সাম গিয়ার্স,
অর্থাৎ আপনি কিছু কিছু গিয়ার বাদ দিয়ে যদি গাড়ি চালান তাহলে আপনার জ্বালানি খরচটি কিছুটা সেভ হতে পারে। এটি শুধু ম্যানুয়াল কারের জন্য সম্ভব, অটোমেটিক কারে এটি সম্ভব না। এটি একটি অ্যাডভান্স ড্রাইভিং টেকনিক। যখন আপনারা পুরনো হয়ে যাবেন ড্রাইভিংয়ে অটোমেটিক এই জিনিসটি আপনারা শিখে নেবেন। আর যদি আপনারা আরও জানতে চান তাহলে ইউটিউবে অনেক ভিডিও আছে এই মিসিং আউট সাম গিয়ার সম্পর্কে, আপনারা দেখে নিতে পারেন। এটি আপনাদের বর্তমান সিচুয়েশনের জন্য রিলেভেন্ট না, কারণ আমাদের এখন থিওরি টেস্ট পাস করতে হবে, তারপর ড্রাইভিং প্র্যাকটিক্যাল টেস্ট এবং তারপর অ্যাডভান্স ড্রাইভিং টেকনিক। তাই এই আনসারটি আপনাদের থিওরি টেস্টের জন্য শুধু জেনে নেওয়াই ভালো। তাহলে চলুন আমরা চলে যাই পরবর্তী কোয়েশ্চেনে। Question number 68. How can driving in an eco-safe manner help protect the environment? কিভাবে গাড়ি চালানো পরিবেশ রক্ষায় সাহায্য করতে পারে? আর এর আনসারটি হবে বাই রিডিউসিং এক্সস্ট ইমিশনস, অর্থাৎ এক্সস্ট গ্যাস নির্গমন কমালেই আপনি ইকোসেফভাবে গাড়িটি চালাতে পারবেন। ইকোসেফ ড্রাইভিংটি তখনই সম্ভব হবে যদি আপনি হেভি অ্যাক্সেলারেট না করেন অথবা ঘন ঘন ব্রেক না করেন, আর শর্ট জার্নিগুলো পায়ে হেঁটে অথবা সাইকেল চালিয়ে কমপ্লিট করেন। আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। কোয়েশ্চেন নাম্বার 69. হোয়াট ডাজ ইকোসেফ ড্রাইভিং অ্যাচিভ? ইকোসেফ ড্রাইভিং করে আপনি কি অর্জন করতে পারেন? এর আনসারটি হবে ইমপ্রুভ রোড সেফটি। এর বাংলা অর্থ হলো উন্নত সড়ক নিরাপত্তা। আমরা পূর্বের প্রশ্নে জেনেছি যে ইকোসেফ ড্রাইভিং হলো হেভি অ্যাক্সেলারেট না করা অথবা ঘন ঘন ব্রেক না করা, মসৃণভাবে আপনার গাড়িটি চালানো। আর এরকম আপনি ড্রাইভিং করলে যেটি উন্নত হবে সেটি হলো ইমপ্রুভড রোড সেফটি, অর্থাৎ সড়কের নিরাপত্তা উন্নত হবে এবং দুর্ঘটনা কম ঘটবে এবং পরিবেশের উন্নতি হবে। Question number 70. You are checking your trailer tires. What is the legal minimum tread depth over the central 3/4 of its breadth? এর বাংলা অর্থ হলো আপনি আপনার ট্রেলারের টায়ার চেক করছেন, এর বিস্তৃতির কেন্দ্রীয় 3/4 উপর আইনি ন্যূনতম গভীরতা কত হতে হবে? সোজা বাংলা যেটি এর টায়ারের ডেপথটি কত হতে হবে? এর আনসারটি হবে 1.6 মিলিমিটার। ট্রেলার বা ক্যারাভ্যান সাধারণত শীতকালে ব্যবহার করা হয় না, এদেরকে স্টোর করে রেখে দেওয়া হয়, তখন এদের টায়ারটি খারাপ হয়ে যাবার সম্ভাবনা থাকে। তাই রেগুলারলি আপনি ওই টায়ারের ডেপথ এবং টায়ারের প্রেশার এবং নর্মাল কন্ডিশন চেক করা ভালো। লিগ্যাল টায়ারের লিমিট যেটি হবে সেটি হলো 1.6 মিলিমিটার। আমি পরবর্তী কোনো ভিডিওতে কিভাবে টায়ারের এই গভীরতা মাপতে হয় তা দেখিয়ে দেবার চেষ্টা করব ইনশাল্লাহ। আর এই আনসারটির সাথে আজকের ভিডিওটি শেষ করব। ধন্যবাদ আপনাকে পুরো ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর এই সিরিজের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়।